প্রথম এপিসোডে আমরা দেখি লকি লরিকে বলে যে কিউইডি ক্লাবে যোগ দেওয়ার জন্য। এই ক্লাবটি আসলে এক ধরনের ডিটেকটিভ ক্লাব, যেখানে রহস্যময় ঘটনা আর সমস্যার সমাধান করা হয়। কিন্তু লরি এই প্রস্তাব শুনে অবাক হয়ে যায়। তখনই ছাদে একজন লোক আসে আর তাদের বলে নিচে চলে যাওয়ার জন্য। লরি বুঝতে পারে না কেন এত লোকের মধ্যে লকি তাকে বেছে নিল। তখন লকি আসল কারণটা জানায়। স্কুলের স্টুডেন্ট কাউন্সিল এই ক্লাবটি বন্ধ করে দিতে চায়, কারণ ক্লাবে আর কোনো মেম্বার নেই। যদি আরেকজন মেম্বার অ্যাড না হয় তাহলে ক্লাব রুমটাও কেড়ে নিবে। তাই তার একজন মেম্বারের দরকার। লরি প্রথমে এই ব্যাপারে আগ্রহ দেখায় না। সে বলে এই সমস্যা তার নয়, আর সে কোনো রহস্য সমাধান করারও মানুষ না। কিন্তু লকি তাকে মনে করিয়ে দেয় যে সে একবার বলেছিল তাকে সাহায্য করার বিনিময়ে সে তাকে সাহায্য করবে। তারপর লকি আরেকটি বিষয় বলে, আমি জানি তুমি ব্লগ লিখো এবং লেখালেখিতে তোমার অনেক ভালো দক্ষতা আছে। তাই এই ডিটেকটিভ ক্লাব তোমার দক্ষতা দেখানোর জন্য একটি ভালো সুযোগ হতে পারে। রাতে লরি তার রুমে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হয় যেন ছাদের ভিতরে বা দেওয়ালের মধ্যে কেউ নাড়াচাড়া করছে। লরি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কোনোভাবে ভয়ে ভয়ে রাত কাটায়। স্বপ্নেও সে লকিকে দেখে এবং ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। তারপর রেডি হয়ে সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখনও তার মনে ভয় কাজ করছিল। বাইরে বের হয়ে তার দেখা হয় মার্থার সঙ্গে। সে মার্থাকে গতরাতে হয়ে যাওয়া সকল ঘটনা বলে। তখন মার্থা বলে শুধু সে না, আশেপাশের ভাড়াটিরাও রাতে এই অদ্ভুত শব্দ শুনতে পেরেছে। কিন্তু বেশিরভাগ মানুষ বলছিল যে লকির সাথে যে ইউনিটে লরি থাকে সেখানে বেশি শব্দ শোনা যায়। তাই অনেক ভাড়াটিয়া বেশি দিন সেখানে থাকতে পারে না। এই কথা শুনে লরি অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর লরি নিজের মনে মনে ভাবতে থাকে, এই ঝামেলা আর কতদিন চলবে। সে আবার সেই একই ক্লাসরুমে ঢুকছে, যে রুমটাতে অ্যারন ছিল এবং যে তাকে ফলো করত আর বিরক্ত করত। ক্লাসের পর লরি তার ফ্রেন্ড রুজেটার সঙ্গে কথা বলছিল। রুজেটা তাকে মনে করিয়ে দেয় যে শুক্রবারের মধ্যে একটি ক্লাবে যোগ দেওয়া বাধ্যতামূলক, কারণ এই ক্লাবগুলোর উপর তাদের মুড গ্রেডের 30% মার্ক নির্ভর করে। তাই কোনো ক্লাবে না যোগ দিলে অনেক বড় ক্ষতি হবে। তারপর রুজেটা আইডিয়া দেয় তারা দুইজন একসাথে প্যারানর্মাল ক্লাবে যোগ দিতে পারে। ভূত প্রেত আর অদ্ভুত রহস্য নিয়ে কাজ করা এই ক্লাবটা তার কাছে অনেক বেশি এক্সাইটমেন্ট মনে হলো। এরপর লরি ক্যাম্পাসের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক নতুন মানুষের সঙ্গে দেখা করে। কেউ তাকে বিভিন্ন ক্লাবে যোগ দেওয়ার জন্য ডাকছে, কেউ সাইবার ক্লাব, কেউ আবার গার্ডেনিং ক্লাব। পুরো ক্যাম্পাসটাই যেন নতুন সদস্য খোঁজার ব্যস্ততায় ভরে গিয়েছিল। শেষমেশ রুজেটা এসে তাকে টেনে নিয়ে যায় সেই প্যারানর্মাল ক্লাবের স্টলে। সেখানে সবাই খুব উৎসাহ নিয়ে বলছিল যে তাদের ক্লাবে ভূত খোঁজার মতো নানা ধরনের মজার কাজ করা হয়। এমনকি কেউ মজা করে বলে দ্বিতীয় চোখ না থাকলেও সমস্যা নেই, শুধু দুইটা চোখ থাকলেই এই ক্লাবে যোগ দেওয়া যাবে। তারপর লরি তার রুমে ফিরে আসে। ফিরে আসলে সেখানে লকিকে পায়। লকি টার্গেট করে একটি ছবিকে তীর মারে। একটুর জন্য সেটি লরির কাজ ঘেঁষে গিয়ে সেই ছবিতে লাগে। তখন লরি তাকে বলে একটু কেয়ারফুলি মারার জন্য। সে বলে তুমি আমার টার্গেট না। লকি তার ক্লাব নিয়ে চিন্তিত ছিল, কারণ শীঘ্রই তার রুম কেড়ে নেওয়া হবে। এজন্য সে কাজ করার জন্য এই লিভিং রুমকে বেছে নিয়েছে। এরপর লরি সেই ছবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে লকি কি রাগের কারণে এই ইনোসেন্ট ছেলেটার ছবিতে এমন করছে। কিন্তু লকি সাথে সাথে বলে এই ছেলেটাকে ইনোসেন্ট বলা যায় না। তার মতে এই ছেলেটা সব থেকে খারাপ এবং জঘন্য এক ধরনের ছেলে। এমনিকি সে লরিকে সাবধান করে দেয় যদি কখনো করিডোরে এই ছেলের সঙ্গে দেখা হয় তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। লরি তার কথা ইগনোর করে আর বলে সে ক্লান্ত, ঘুমাতে যাচ্ছে। রাতে লরি ঘুমাচ্ছিল, কিন্তু তার মাথায় লকির সেই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। যদি সে ক্লাবে যোগ না দেয় তাহলে শীঘ্রই সেই ক্লাব রুমটা কেড়ে নেওয়া হবে। পরের দিন ক্লাসে একজন টিচার জার্নালিজম নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করেন। তিনি বলেন একজন সত্যিকারের সাংবাদিক শুধু খবর প্রকাশ করে না, বরং সত্যকে সামনে নিয়ে আসে। কিন্তু শুধু সত্য প্রকাশ করলে হয় না, তার আগে দরকার ভালোভাবে গবেষণা করা, তদন্ত করা এবং সব দিক থেকে বিষয়টা বোঝা। এরপর তিনি তাদের একটি কাজ দেন। প্রত্যেক গ্রুপকে এমন একটি বিষয় বেছে নিতে হবে যা তাদের কৌতূহল জাগায়। তারপর সেটার উপর গবেষণা করে উপস্থাপন করতে হবে। ক্লাসের সবাই তখন নিজেদের গ্রুপ নিয়ে বসে আলোচনা করা শুরু করে। কেউ প্রস্তাব দেয় এআই নিয়ে কাজ করার। স্কুল বা কাজের জায়গায় এআই ব্যবহার করা ঠিক কি না তার সুবিধা অসুবিধা নিয়ে গবেষণা করা যেতে পারে। কিন্তু তখন জানা যায় অন্য একটি গ্রুপ ইতিমধ্যে একই বিষয় নিয়ে কাজ করছে। তাদের নতুন কোনো আইডিয়া খুঁজে বের করতে হবে। ঠিক তখনই লরি একটি ভিন্ন আইডিয়া দেয়, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার। সে বলে এই বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিসেন্ট হয়ে যাওয়া কিছু ঘটনার পর, যেমন লিসার সাথে যা ঘটেছিল। মানুষের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, এই বিষয়টা সবার কাছে ভালো লাগে।
তাই তারা ঠিক করে তারা এই বিষয় নিয়ে গবেষণা করবে। এরপর দেখা যায় লরি একা বসে খাবার খাচ্ছে। তখন তার বন্ধুরা এসে তাকে ডাকে এবং একসাথে বসে। তারা আবার তাকে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত কোন ক্লাবে যোগ দেবে তা ঠিক করেছে কিনা। লরি তখনও সিদ্ধান্ত নিতে পারে না। তারপর তার ফ্রেন্ডরা আবার তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে তাদের সঙ্গে প্যারানর্মাল ক্লাবে যোগ দেয়। এরপর প্যারানর্মাল ক্লাবের সদস্যরা তাদের নতুন প্ল্যান বলতে শুরু করে। তারা বলে তাদের আসল ভূত স্বীকার করা শুরু করার আগে একটা ড্রাই রান করতে হবে, মানে এমন একটা জায়গা পরীক্ষা হিসাবে তদন্ত করা যেটা নাকি ভৌতিক বলে পরিচিত। তারা জানায় জায়গাটা খুবই কাছে, মাত্র 3 ব্লক দূরে একটি পুরানো অ্যাপার্টমেন্ট, যেখানে আগে একজন মানুষ থাকতো, কিন্তু অদ্ভুত কিছু ঘটনার কারণে সে সেখানে আর থাকতে পারেনি। লরি এসব শুনে অ্যাপার্টমেন্টের নাম জিজ্ঞাসা করে। তখন তারা হ্যানসন অ্যাপার্টমেন্টের নাম বলে, যেটা শুনে লরি চমকে যায়, কারণ এটা সেই অ্যাপার্টমেন্ট যেটাতে সে থাকে। কিন্তু বন্ধুদের সামনে সে বিষয়টা লুকানোর চেষ্টা করে আর বলে ওইখানে কোনো ভূত নেই। এরপরে আমরা দেখি রাতে লরি বাথরুমে ছিল, তখন অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে বাইরে বের হয়। তখনই তার ধাক্কা লাগে লকির সঙ্গে। সে নিচে পড়ে যায়। লকি তাকে তোলার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সে ধরে না এবং অনেক বেশি রাগ করে আর বলে বাথরুমের মধ্যে সে কিছু শব্দ শুনতে পায়, তাই সাহায্যের জন্য তার কাছে আসছিল। কিন্তু লকি এসব বিশ্বাস করতে চায় না। সে বলে ভূত বলে কিছুই নেই, হয়তো লরি খুব ক্লান্ত, তাই তার কল্পনা হচ্ছে। লরি তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার কল্পনা না, কিন্তু লকি মানতে নারাজ। শেষমেশ লরি বলে ওঠে, ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। তারপর লরি নিজের রুমে গিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে কেন সেই কণ্ঠস্বর বারবার তার কাছে সাহায্য চাইছে। সে তো নিজেকেই সাহায্য করতে পারছে না, তাহলে সে অন্য কাউকে কিভাবে সাহায্য করবে। সেই সময় সে তার মায়ের কথা মনে করে এবং তার মাকেও খুব বেশি মিস করতে থাকে। রাত গভীর হতে থাকলে লরি আবার সেই কণ্ঠস্বর শুনতে পায়। সেই বয়স্ক মহিলার কণ্ঠ বারবার বলছে, লরি আমাকে সাহায্য করো। লরি অনুরোধ করে বলছিল আমাকে একা ছেড়ে দাও, কিন্তু শব্দটা বারবার তার কানে শোনাই যাচ্ছিল। হঠাৎ সে একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করে, সেই কণ্ঠস্বরের টোন একদম একই রকম বারবার শোনা যাচ্ছে, একইভাবে একই ছন্দে, যেন এটা কোনো মানুষের স্বাভাবিক কথা বলা নয়, বরং কোনো রেকর্ডিংয়ের মতো। তারপর সে ফ্লোরে একটি সিঙ্গেল চুল পায়। তার মনে প্রশ্ন জাগে, এই চুলটা কার? তখনই লরি বুঝতে পারে সে যে কণ্ঠস্বর শুনছিল সেটা আসলে কোনো ভূতের নয়। তার খাটের নিচে কেউ একটি ভয়েস রেকর্ডার রেখে চলে গিয়েছিল। এরপর সে খুব রেগে গিয়ে লকির মুখোমুখি হয়। লরি বলে লকি ঠিকই বলেছিল, এই অ্যাপার্টমেন্টে কোনো ভূত নেই, কিন্তু সে যে বয়স্ক মহিলার কণ্ঠস্বর শুনছিল সেটা আসলে লকিরই কাজ। লরি প্রমাণ দেখায়, সে মেঝেতে একটা চুল পেয়েছে, যেটা মাত্র 2-3 ইঞ্চি লম্বা ছিল। সেটা তার চুল না, তিতামার্তারও না। তাই লরি বুঝে যায় এটা লকির চুল। এর মানে লকি তার রুমে ঢুকে বিছানার নিচে টেপ রেকর্ডার লুকিয়ে রেখেছিল। সে আরও বলে লকি নিজের কণ্ঠে এসব কিছু রেকর্ড করে সেটাকে এমনভাবে বদলে দিয়েছে যাতে সেটা একজন বয়স্ক মহিলার কণ্ঠস্বরের মতো শোনা যায়। এসব কিছু শুনে লকি হঠাৎ হাততালি দিয়ে বলে, ব্রাভো। সে স্বীকার করে যে লরি খুব দ্রুত সবকিছু বুঝে ফেলেছে। এমনকি সে এটাও বলে যে চুলটা ইচ্ছা করেই সে সেখানে রেখে গিয়েছিল, যেন লরি সেটা খেয়াল করতে পারে এবং পুরো বিষয়টা যুক্তি দিয়ে বের করতে পারে। আসলে এটা ছিল একটা টেস্ট। লকি জানতে চেয়েছিল লরি এই অ্যাপার্টমেন্টে থাকার যোগ্য কিনা। তার মনে হয় লরির অবজারভেশনের এবিলিটি খুব ভালো। টেস্টের রেজাল্ট হিসাবে লকি তাকে নিশ্চিত করে বলে যে তুমি আমার ক্লাবে যোগ দেওয়ার জন্য উপযুক্ত একজন মানুষ। লরি এতে খুব বেশি বিরক্ত হয় আর সরাসরি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। লকি তখন তাকে সাইকোলজিক্যালি এক্সপ্লেন করা শুরু করে। সে বলে লরি আসলে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার দেখাচ্ছে, মানে সে এমন পরিস্থিতি এড়াতে যাচ্ছে যেগুলো তাকে ভয় বা অস্বস্তিতে ফেলে। লরি এতে আরও বেশি বিরক্ত হয়ে যায় এবং বলে সে অন্য কোনো সাহায্য করতে পারবে, কিন্তু ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে কোনো কথা বলতে চায় না। তখনই লকি তার ফোন বের করে একটি ছবি দেখায়। ছবিটা দেখে লরি আরও বেশি রেগে যায় এবং বলে ওটা ডিলিট করার জন্য, আর বলে পারমিশন ছাড়া এভাবে ছবি তোলার মানেই বা কি। লকি তাকে হুমকি দেয়, যদি সে তার কথা না শুনে তাহলে সে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে। লরি বুঝতে পারে লকি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। যদি সে রেগে বলে যে ছবি পোস্ট করে দাও, এতে তার কোনো কিছু যায় আসে না। পরের দিন আমরা দেখি লকির খুঁজে লরি তার অফিসে যায়। সেখানে লকি ছিল না, কিন্তু তার ল্যাপটপটা ওপেন করা ছিল। তখন লরি একটি ইমেল পড়া শুরু করে। ইমেলটি এরকম ছিল যে 3 সপ্তাহ হয়ে গেল শেষবার ইমেল করেছিলাম, এখনো কোনো উত্তর নেই। হয়তো তুমি ব্যস্ত ছিলে বা আমার মতো নিয়মিত চেক করো না। এই তিক্ত জীবনটা আমাকে বিরক্ত করছে। তুমি না থাকলে জীবন একদম রঙিন হয়ে গেছে।
আমি কিছু নতুন কালারের অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার পর তা আর খুঁজে পাইনি। তুমি যখন ছিলে সবকিছু অনেক বেশি মজার এবং চ্যালেঞ্জিং মনে হতো। আমরা বুঝতে পারি লকি রিহা নামে এক মেয়েকে এইসব কিছু মেইল করছিল। লরি যখন এসব কিছু পড়ছিল, লকি সেখানে চলে আসে আর বলে কারো মেইল এভাবে পড়া তার প্রাইভেসি নষ্ট করা। লরিও পাল্টা জবাব দেয়। সে বলে, পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে আমার ফটো তুলেছ, তখন প্রাইভেসি কোথায় ছিল? তারপর লকি আর কোনো কিছু না বলে তাকে কিউইডি ক্লাবে যোগ দেওয়ার জন্য ফর্ম দেয়। তারপর সে লরিকে তাদের ক্লাবের মিশন বলে, সত্য উদ্ঘাটন, যুক্তি এবং টিমওয়ার্কের মাধ্যমে কেস সলভ করা এবং মানুষের সেফটি নিশ্চিত করা। লরিকে দায়িত্ব দেওয়া হয় ক্লায়েন্টের রিকোয়েস্ট কালেক্ট করা, তদন্ত চলাকালীন ধারণা দেওয়া আর সবকিছু নোট করা যাতে কিছু মিস না হয়। আর কেস সলভ হলে সে লিখে ব্লগ হিসাবে পোস্ট করতে পারবে। লকি ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে বলে যে যেহেতু লরি দ্বিতীয় সদস্য, তাই সে হবে ভাইস প্রেসিডেন্ট। তবে এখন তারা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করবে, যদি কেউ না আসে লরি চলে যেতে পারে। তারপর লরি রুজেটার সঙ্গে গল্প করছিল। রুজেটা কিউডি ক্লাবে যোগ দেয়নি, তার এসব বিষয়ে তেমন একটা ইন্টারেস্ট ছিল না। লরি তাকে বলে যদি কোনোদিন সে তার মাইন্ড চেঞ্জ করে তাহলে এই ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য। এরপর তারা নেক্সট ক্লাস করার জন্য যাচ্ছিল। তখন দেখে সবাই তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। লরি বুঝতে পারছিল না কি হয়েছে যে এত স্টুডেন্টরা ভিড় করছিল। সে সামনে যেতে দেখে একজনের মার্ডার হয়েছে। শিক্ষকরা বাকি স্টুডেন্টদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলছিল। আমরা দেখি ভিতরে ডিটেকটিভদের সঙ্গে লকি ছিল। এটাই হলো এই ক্লাবের প্রথম অফিসিয়াল কেস। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।